পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত কখনোই সে খুব সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালিনী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিনীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালিনী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজার কাছে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রী মনোরঞ্জনে হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজা অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পুরু পরাকারই সাধুগণের আশীর্বাদে আবির্ভাবে ঋষিশ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী। কৃপা করে আমাকে প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্রে মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতর পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালিনী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালিনী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও সপত্নী সুখে জীবনযাপন করতে লাগলো। হে রাজন যুধিষ্ঠির, হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণের ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। তো এই ছিল আজকের একাদশী ব্রত মাহাত্ম্য। আমরা দেখতেই পাচ্ছি যে একাদশী ব্রত পালন করলে কি হয়। আমরা তো ব্রাহ্মণ বা বৈষ্ণব ভোজন করাতে পারি না, কিন্তু দেখুন এই একাদশী ব্রতের এতটাই মাহাত্ম্য যে এই একাদশী ব্রত পালন করলে হাজার হাজার ব্রাহ্মণ ভোজনের ফল লাভ করা যায়। এছাড়াও এই ব্রত পালন করলে আমাদের ভগবানের
অতীব প্রিয় হব। কেন এই ব্রতকে ব্রত শ্রেষ্ঠ বলা হয়েছে। এই ব্রতকে ভবসাগর থেকে পার করার নৌকা স্বরূপ বলা হয়েছে। ভেবে দেখুন যে এই ব্রত কত পুণ্য প্রদানকারী। আর এই একাদশী ব্রত সকলেই করবেন, নিষ্ঠা সহকারে করবেন, ভগবানের নাম জপ করবেন। কেউ কেউ বলে যে প্রত্যেকটি একাদশী তো করা দরকার নেই। দেখুন প্রত্যেকটি একাদশীর কোনো না কোনো মাহাত্ম্য রয়েছে। কেউ যদি এরকম বলছে তাকে অতি মূর্খ বলেই জানতে হবে। কারণ তুলসী পাতা অথবা সে জানে না, হয়তো বা সে মানতে চায় না। কেন কি তুলসী পাতা ছোট বড় কোনোটাই হয় না। তুলসী পাতা ছোট হোক বা বড় হোক ভগবানের সেবাতে লাগে। তদ্রূপ একাদশী ব্রত ছোট বড় বলাটাও অপরাধ। একাদশী ব্রতের প্রত্যেকটিরই আলাদা আলাদা মহিমা রয়েছে। প্রত্যেকটি ব্রতই হলো শ্রেষ্ঠ। তার জন্য আসুন আমরা এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করি আর সকলকে জানাই। আর এই ভাগবত ভক্তি পরিবারের সঙ্গে সকলকে জুড়ুন। আর বেশি বেশি করে এই হরিকথা, ভাগবত কথা আর এই একাদশী মাহাত্ম্য নিয়ে কিছু না কিছু নিয়ে আমরা আসতেই থাকবো। এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। আর এই ব্রত পালনের জন্য নিজের আত্মীয় স্বজন পরিবারদেরকে সকলকে জানান। এই ব্রত মাহাত্ম্য পাঠ করুন, শ্রবণ করুন। আর এই দিন অধিক অধিক হরিনাম জপ করুন, ভগবানের সেবা পূজা ইত্যাদি করুন। তো আজকে ছিল এই পর্যন্তই আমাদের। রাধে রাধে। জয় রাধা শ্যাম সুন্দর। জয় নিতাই।